আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল হতে না হতেই কিন্তু একদম কাজে লেগে পড়েছি। আর এটি ছিল 17 তারিখের ভিডিও। যেহেতু ছুটির দিন, এই জন্য আরহামের বাবা সেদিন বাড়িতেই ছিল। আর আমরা নাস্তা করে নিয়েছি। ওগুলো আজকে আর ভিডিও করা হয়নি, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর এই জন্য নাস্তা শেষ করে তাড়াতাড়ি করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু ফার্নিচারগুলো মুছে নেওয়া হয়, কিন্তু দেখেন তাও এত ধুলোগুলোর জন্য প্রতিদিনই মুছে নিচ্ছি। আসলে আমার বাড়িতে ফার্নিচার অনেক কম, তো এই জন্য প্রতিদিনই মুছে নিতে পারি। আর যেহেতু আজকে আরহামের বাবা বাড়িতে ছিল, এই জন্য ভাবলাম যে বাড়তি কিছু কাজ করে নেওয়া যাক। আমার ডাইনিংয়ের যেই নেটের পর্দাগুলো আছে, ওগুলো বেশ কিছুদিন হলো ধোয়া হয়নি, তো একটু নোংরা মনে হচ্ছিল, এজন্য ওগুলো একটু খুলে নিচ্ছিলাম আজকে। আজ আমি কাজ করার সময় আরহাম বাবা কিন্তু আমাকে জ্বালাতে আসবে না, কারণ আজকে তার বাবা আছে। এই জন্য আমি কিন্তু বুদ্ধি করে এই কাজগুলো আজকে করছি। কিন্তু যতই বুদ্ধি খাটাই না কেন, এইসব বাড়তি কাজগুলো হাতে ধরলে কিন্তু রান্নায় অনেক বেশি দেরি হয়ে যায়। কারণ রুমগুলো পরিষ্কার করে পর্দাগুলো ধুয়ে তারপর যদি রান্নাঘরে যাই, তাহলে কিন্তু রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি কিন্তু প্রথমেই এসে আগে ভাতটা বসিয়ে দেব। এতে করে প্রথমে যদি ভাতটা বসিয়ে দিই, তাহলে রান্নাতে অত বেশি চাপ থাকবে না। আমি কিন্তু এখানে চাল ধোয়া পানিটা বোতলে করে নিয়ে নিচ্ছি, কারণ আমার বারান্দার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। ওগুলোকে মনে হচ্ছে একদম নিস্তেজ হয়ে গিয়েছে। এজন্য রেগুলার যদি একটু চাল ধোয়া পানিটা দেওয়া যায়, ইনশাল্লাহ তাহলে গাছগুলো আবার সতেজ হয়ে যাবে। আমি কিন্তু মাঝে মাঝে এখানে ডাল ধোয়া পানিগুলোও রাখি, কারণ ডালের পানিটা কিন্তু আরও বেশি ভালো থাকে। এই চাল ডাল ধোয়া পানিগুলো কিন্তু বেশ উপকারী, কারণ এর মধ্যে কিন্তু রয়েছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, আরও অনেক কিছু। আমার অত কিছু জানা নেই, আপনারা চাইলে গুগল করে নিতে পারেন, এতে করে একদম ভালোভাবে জেনে নিতে পারবেন। এরপর কিন্তু আমি এই যে ভাতটা চুলায় দিতে আসবো, দেখি যে সকালে রুটি বানিয়েছি, তো পরে চুলাটা পরিষ্কারই করা হয়নি, তো একটু ক্লিন করে নিয়ে তারপর ভাতটা চুলায় দিয়ে দিব। রান্নার আগে কিন্তু চুলাটা পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না, খুবই একটা অস্বস্তি লাগে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করতে করতে তরকারি বা সবজি যে কোনো কিছুই কড়াই থেকে পড়ে যায়, তখন কিন্তু ওইটা উঠিয়ে আমরা রান্না করতে পারি না। তো যদি চারিপাশটা যদি ক্লিন থাকে, তাহলে কিন্তু অনায়াসেই আমরা ওটা তুলে আবার রান্না করতে পারি। আর এই কারণেই আমি রান্নার আগে চুলাটা পরিষ্কার করে নিই, এরপর আমি রান্না শুরু করি। আর এদিকে কিন্তু আমি গরুর মাংসটা চুলায় দিয়ে দিয়েছি। এরপর আমি টুকটাক বাকি কাজগুলো করে নেব। আমার রান্না শেষ হবে, তারপর আমি বাকি কাজ করব, এই জিনিসটা কেন যেন আমার হয় না। দেখা যাচ্ছে ওদিকে রান্নাও হচ্ছে, বাকি আমি এদিকেও কাজ করছি। আমি সবসময় এরকমই করি। তো এই যে তখন পর্দাগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো এখন ধুয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু রান্নাও হচ্ছে, আর বাকি কাজগুলোও কিন্তু আমি করে নিতে পারছি। এরকম রান্নার পাশে পাশে আমি যখন কাজগুলো করে নিই, এতে করে হয় কি যে আমার রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, আর টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোও আমার বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কারণেই কিন্তু আমি আমার ছেলেকে অনেক বেশি সময় দিতে পারি। এই কাজের ফাঁকে কিন্তু আবার আমি আরহামকে গোসলও করিয়ে দিয়েছিলাম। আজকের দিনটি ছিল পবিত্র মুহররম, ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এবং পবিত্র একটি মাস। এটি আমাদের মুসলিমদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই দিনটি কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই মুহররমের দিনই কিন্তু আমার আর আরহামের বাবার বিয়ে হয়েছিল। যদিও বা এখন তারিখটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আজকের তারিখটা কিন্তু একটু এগিয়ে এসেছে আমাদের বিয়ের তারিখের থেকে। তবুও এই দিনটা আমার কাছে ভীষণ পছন্দের। এমনিতেও মুহররমের দিন আমরা একটু ভালো কিছু খাওয়ার চেষ্টা করি। তো আজকে ভেবেছিলাম যে একটু পোলাও করব, কিন্তু এদিকে আরহামের বাবা বাজার থেকে কচুরলতি কিনে নিয়ে এসেছে। দুদিন ধরে তার ভীষণ আবদার যে একটু শুটকি দিয়ে কচুরলতি রান্না করো। তো আজকে সে পোলাও খাবে না, আজকে সে ওইটাই খাবে। তো আমি চেষ্টা করি যে ওর যেটা পছন্দ বা বাবুর যেটা পছন্দ আমি সেগুলোই রান্না করার। তো ও নিয়ে এসেছিলো, তো আজকে ভাবলাম যে এটাই রান্না করি।
এর সাথে আরও মাছ নিয়ে এসেছিল, সেই মাছের ওই বাজারগুলো গুছিয়ে রাখতে আমার বেশ অনেকটা সময় চলে গিয়েছিল। তো তারপর একদমই আর দেরি করিনি, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আমি এখানে আজকে শুটকি দিয়ে রান্না করব, কিন্তু এটা কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলেও অনেক বেশি টেস্টি হয়। তো যারা শুটকি খান না তারা কিন্তু চিংড়ি দিয়ে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয় ওইটা। এত মজার খাবার তো ঠিক আছে, কিন্তু লতি কাটতে গিয়ে আমার হাত কিন্তু একদম কালো হয়ে গিয়েছে। আর আমি এটা দেখে কিন্তু আমার বাবাকে ভীষণ বকা দিচ্ছিলাম যে কেন তুমি এটা এনেছো, আমার হাত একদম কালো হয়ে গিয়েছে। এখন এই কালো দাগগুলো কেমনভাবে তুলবো সেটা আমার একদমই জানা নেই। তো আপুরা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন, কমেন্টে লিখে যাবেন যে আমি কিভাবে এই দাগগুলোকে উঠিয়ে ফেলবো। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো কষিয়ে তারপর কিন্তু কচুরলতিগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে মাছও আগিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি দেবো, যেহেতু আমি একদমই ঝোল রাখবো না, কারণ আবার লতি থেকেও কিন্তু একটু পানি ঝরবে আর ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো অনেক বেশি চিকন, খুব বেশি সময় নেবে না সেদ্ধ হতে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। আর এই তো দেখুন, আমি কিন্তু রান্না করতে করতে আবার এদিকে চলে এসেছি। ওই যে চাল ধোয়া পানিটা যখন রেখেছিলাম ওইটা কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, ওইটা এখন আমি আমার গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন খুব বেশি খারাপ, কারণ একদমই গাছের দিকে নজরই দিতে পারছি না এই কটা দিন হলো। আসলে বেলকনির গাছগুলো কিন্তু ভীষণ নাজুক হয়, তো এগুলোকে যদি একটু আপনি যত্ন না করেন তাহলে কিন্তু ভালো হয় না, এই কয়েকদিনেই কিন্তু একটু নষ্ট হয়ে যায়। অথচ দেখবেন যে রাস্তাঘাটে যখন আনাচে কানাচে এই গাছগুলোই কিন্তু পড়ে থাকে, অথচ তখন কিন্তু ওরা বেশ সতেজ থাকে। তো এটা আমি বুঝতে পারি না যে কেন হয়। অথচ দেখুন, ওই গাছগুলোই কিন্তু আমরা যখন বাড়িতে এনে লাগাই তখন কিন্তু ওরা অত বেশি সতেজ থাকে না, আবার কয়েকদিন যদি একটু যত্ন না নেওয়া যায় তাহলে কিন্তু মরেও যায়। তো দেখা যাক, এখন কয়েকটা দিন একটু আবার যত্ন নেই, দেখা যাক আল্লাহর রহমতে যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গেও শেয়ার করব পরে। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গিয়েছিল, এর মধ্যে তারপর আরহাম বাবা নামাজে গিয়েছিল, ও চলেও এসেছিল, তারপর আমি নিজেও নামাজ কালাম পড়ে নিয়েছি। আরহাম কিন্তু এর মধ্যে অনেক আগেই খেয়ে নিয়েছে, কারণ ওর অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো রান্না হতে হতে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমরা গোসল নামাজ কমপ্লিট করেছি। এদিকে খাওয়ার টেবিলে দিয়ে দিয়েছি। খুব বেশি কিছু তো কখনোই রান্না করা হয় না, তো আজকেও অল্প কিছুই রান্না করেছিলাম। এদিকে শুটকি দিয়ে কচুরলতি করেছিলাম, একটু গরুর মাংস করেছি। আর সেদিন যে আপুর বাড়িতে গিয়েছিলাম আর আপু আমাকে কাঁঠালের বিচি দিয়েছিল, তো ওগুলোই একটু ভর্তা করেছি আর সঙ্গে ডাল ছিল। তো এই যে এখন আমি আর আরহামের বাবা দুজন একসঙ্গে খাওয়াটা খেয়ে নেব। আর ও যেদিনকে বাড়িতে থাকে সেদিন আমরা দুজনে একটু চেষ্টা করি আমরা দুজন একসঙ্গে খেতে বসার। আর আজ খেতে খেতে কিন্তু বেশ অনেকটা কথাও হচ্ছিল যে কোনো এক মুহররমের দিনই আমাদের বিয়ে হয়েছিল, আর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গিয়েছে। তো এই তো খেতে খেতে আমরা স্মৃতিচারণ করছিলাম, তো বেশ হাসাহাসি করছিলাম, ভালো লাগছিল আজকে তার পছন্দের লতি রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন নিজের রান্নার নিজেই প্রশংসা করছি, তাই না? আসলে তা না, আর আমার বাবাই বলেছে যে আজকে নাকি ওটা খেতে অনেক বেশি মজা হয়েছে। এই ক্ষেত্রে আমি আমার ভাইয়াদেরকে বলছি, আপুরা যখন মজার মজার রান্না করবে তখন কিন্তু এই বিষয়টি অ্যাপ্রিসিয়েট করবেন, তাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন, এতে করে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হই আর আপনাদেরকে অনেক মজার মজার খাবার খাওয়াই। এরপর বিকেলে কিন্তু আমরা ছাদেও উঠেছিলাম, তো বেশ অনেকটা সময় পর তারপর বাসায় ফিরেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খোদা হাফেজ।